মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটাতে বিজ্ঞপ্তি জারি নবান্নের, মিশ্র প্রতিক্রিয়া কর্মচারী মহলে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার প্রেক্ষিতে গত 5 ফেব্রুয়ারি শীর্ষ আদালত ডিএ মামলার রায়দান করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। রবিবার মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রদানের ঘোষণা করেছিলেন। সোমবার যে পৃথক 3টি বিজ্ঞপ্তি প্রকাশে এসেছে তা প্রকাশের তারিখ 13ই মার্চ শুক্রবার। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন। নবান্নের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া ওই নির্দেশিকায় জানানো হয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মীদের দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি নজরে আসার পর ক্ষোভ উগড়ে দিয়েছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলি। তাদের অভিযোগ, যেভাবে ডিএ দেওয়ার ঘোষণা করা হচ্ছে তা আদালতের নির্দেশের পরিপন্থী। তবে সরকারি কর্মচারীদের একাংশ সরকারের ডিএ দেওয়ার বিজ্ঞপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার প্রেক্ষিতে গত 5 ফেব্রুয়ারি শীর্ষ আদালত ডিএ মামলার রায়দান করে। আদালতের সেই নির্দেশ পালন এবং একটি মনিটরিং কমিটির তত্ত্বাবধানে এই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা না পাওয়া এবং একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের দায়বদ্ধতা সত্ত্বেও কর্মীদের স্বার্থ রক্ষায় এই বড় পদক্ষেপ করা হচ্ছে। সরকার বর্তমানে প্রথম পর্যায়ের বকেয়া মেটানোর স্কিম ঘোষণা করেছে। এই পর্যায়ে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মেটানো হবে। প্রথম কিস্তি চলতি মার্চ মাসেই দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026 সালে প্রদান করা হবে। এই বকেয়া অর্থ ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা AICPI অনুযায়ী গণনা করা হবে। তবে মনিটরিং কমিটি বকেয়া ভাতার চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করলে পরবর্তীকালে সেই অনুযায়ী প্রয়োজনে সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট করা হতে পারে। এছাড়া 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের বকেয়া মেটানোর পদ্ধতি পরবর্তী সময় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী পেমেন্ট প্রক্রিয়াটি কর্মীদের পদের বিন্যাস অনুযায়ী আলাদা হবে। গ্রুপ A, B এবং C এই 3 শ্রেণীর কর্মীদের বকেয়া ডিএ সরাসরি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। গ্রুপ D চতুর্থ শ্রেণীর কর্মীদের ক্ষেত্রে এই বকেয়া অর্থ সরাসরি নগদে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। GPF এ জমা হওয়া বকেয়া অর্থের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, GPF এ জমা হওয়া এই টাকা ক্রেডিট হওয়ার 24 মাস পর্যন্ত কোনো অগ্রিম বা টাকা তোলা যাবে না। তবে কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে এই সময়সীমা শিথিলযোগ্য। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী বা তার পরিবার সেই টাকা তুলতে পারবেন। সমগ্র প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বা HRMS পোর্টালে প্রয়োজনীয় কারিগরি আপডেট বা পরিবর্তনের কাজ চলছে। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের সুবিধার্থে ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আগাম বরাদ্দের অপেক্ষায় না থেকে বিলগুলি প্রসেস করতে শুরু করে। এই বিষয়ে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর খুব শীঘ্রই আলাদাভাবে জারি করা হবে বলে অর্থ দপ্তর নিশ্চিত করেছে। এই বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন। আবার ডিএ সরাসরি না দিয়ে PF অ্যাকাউন্টে দেওয়া এবং তা তুলতে না পারার যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ভাওতা দেওয়া হয়েছে আমাদের। বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। একইভাবে শিক্ষক শিক্ষিকাদের অধিকার সরকার হরণ করেছে বলে অভিযোগ করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তাদের নেতা স্বপন মণ্ডল বলেন, এই বিজ্ঞপ্তি শুধু শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের ঠকানোই নয়, প্রতিটি প্রতিষ্ঠানে কর্মচারীদের মধ্যে বিভেদ তৈরি করার সুচতুর কৌশলও বটে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নির্দেশে বলা হয়, বর্তমান পেনশনারদের এই বকেয়া সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। যারা কলকাতা এলাকার বাইরে ট্রেজারি থেকে পেনশন পান তাদের ক্ষেত্রে পেনশন মডিউলের মাধ্যমে টাকা দেওয়া হবে। অন্যদিকে যারা কলকাতার ব্যাংক বা ভিন্ন রাজ্য থেকে পেনশন পান তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া 2016 থেকে 2015 সালের মধ্যে যারা চাকরিতে ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেছেন বা মারা গেছেন তাদের বকেয়াও নির্দিষ্ট যাচাইয়ের পর প্রদান করা হবে। মৃত কর্মীদের ক্ষেত্রে তাদের মনোনীত উত্তরসূরি বা আইনি উত্তরাধিকারীরা এই টাকা পাবেন। সংশ্লিষ্ট পেনশন স্যাংশনিং অথরিটি বা ট্রেজারিকে এই বিলগুলি দ্রুত প্রসেস করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের বকেয়া মেটানোর দিনক্ষণ পরবর্তীকালে জানানো হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসে।
আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।